উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত স্বনামধন্য সামাজিক সংগঠন ইউনিক ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে সাড়ম্বরে উদ্বোধন হলো দশম বর্ষে সরস্বতী পূজার মাতৃপ্রতিমা ও পূজা মণ্ডপ। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে পূজা মণ্ডপ ও মাতৃপ্রতিমার শুভ উদ্বোধন করেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর পরিষদ সদস্য সুভাষ ব্যানার্জি, 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ কান্তি চন্দ, মধ্যমগ্রাম থানার প্রাপ্ত আধিকারিক সতীনাথ চট্টরাজ সহ সংগঠনের বিভিন্ন সদস্যা ও এলাকাবাসীরা। এবারের বিশেষ আকর্ষণ 15 ফুট উচ্চতার মাতৃপ্রতিমা। এই মাতৃপ্রতিমা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুজো মণ্ডপে নিয়ে আসা হয় সংগঠনের তরফ থেকে। এই পুজোকে ঘিরে বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচি, এলাকার শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৌরপ্রধান নিমাই ঘোষ জানান, শিক্ষার কোনো বয়স হয় না, তাই এই ইউনিক ওয়েলফেয়ার গ্রুপের সরস্বতী পুজোয় 8 থেকে 80 সব বয়সেরই মানুষ অংশগ্রহণ কর্মকর্তাদের একতার পরিচয়। সব মিলিয়ে এই সরস্বতী পুজোকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সিস্টেমে রাখার পরে ওটা বছর শেষে তুলে নেবে, 1 মাস আগে তুলে নেবে, 12 মাসে 11 মাসের করবে, 12 মাসের মাথায় কি তোর মেচুর না, 11 মাসে মেচুর দেবে, 1 মাসে কি তুলে নেবে, তুলে নেওয়ার পরে ওটা পুজোতে লাগিয়ে দেবে। সবচেয়ে বেশি যত ফ্যামিলি আছে কেউ একবারে পড়বে না টাকাটা। আরেকজন এসে গেছে, বাবা কেউ বললে উড়ির বাবা, কেউ বললে পালা পালা, কেউ বললে আরে ফুলের মালা। এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই, আমাদের তো রাজাই সাজা, বাঘই হলে আসল রাজা। নমস্কার, থ্যাংক ইউ। নিশ্চয়ই চ্যাটার্জি, অনেকদিনই শিখছি। অনেকদিনই শিখছো? অনেকদিন? আচ্ছা, অনেক বড় হও। ওর জন্য আবার একটা বড় থাকি। সরস্বতী পুজো উপলক্ষে এই যে অনাবিল আয়োজন, এই আয়োজনের সবটাই এটা একদম ছোটবেলা থেকে আমরাও শিখেছি, তোমরাও শিখেছো। ওই দিন খাতা, পেন, পেন্সিল, পড়ার সব জিনিস মায়ের কাছে আমরা দিই, আর আশীর্বাদ নিই যেন আমরা সবাই
সারা বছরটা ভালো। ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ ওরা চেষ্টা করে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য শিক্ষা যেন ঠিকভাবে হয়। আর প্রত্যেককেই একটা কথা বলা, কোনো কিছুই ওরা মাথা নিচু করে। বিশ্বজিৎ ঘোষ, বিশ্ব, তোমরা অর্পণ দত্ত মঞ্চের দাবিটা চলে এসো। আমরা প্রথমে বরণ করে নেব মাননীয় পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়কে। আমি বাবু এবং ছোটকাকে আসার জন্য বলবো, শুভঙ্কর এবং শুভজিৎ, বাবু আর ছোটকা। পৌর প্রধান শ্রী নিমাই ঘোষকে আমরা বরণ করে নিচ্ছি। শুভঙ্কর পাত্র, বাবু এবং শুভজিৎ কুণ্ডু, ছোটকা মেমেন্টো আমরা তার হাতে তুলে দিলাম। এবার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য প্রিয় 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য পিডব্লিউডি উত্তরীয় পুষ্পস্তবক এবং সুন্দর একটি মেমেন্টো করতালি দেবেন। বিশ্বজিৎ ঘোষ বরণ করে নিচ্ছেন কাউন্সিলর পঙ্কজ কান্তি চন্দ্রকে এবং আমাদের অত্যন্ত আমরা আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই সবার কাছ থেকে। আজকের প্রত্যেক বছরই এখানে সরস্বতী পুজোটা হয় আমাদের 7 এবং 8 একদম মিলিতভাবে দুই ওয়ার্ডের ছেলেরা মিলেই এই অনুষ্ঠানটা করে। গত বছরও আমরা এসেছিলাম। এবছর তো বিশেষত্ব হচ্ছে প্রায় 12 ফুট উঁচু সরস্বতী আমাদের দেখা নেই এর আগে। সত্যি একটা অভাবনীয় একটা কাজ করেছে এবং সত্যি সুন্দর করে। আর এই ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ শুধু সরস্বতী পুজো নয়, এরা যেমন মাঝে সাঝেই আমাদের এই সন্ধানীর মার্কেটটা আছে, ওখানে আমাদের শেল্টারহীন মানুষরা যে থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, বা স্টেশন বা বিভিন্ন জায়গায় যে মানুষগুলো রাস্তায় পড়ে থাকে তাদেরকে কম্বল বা খাওয়া দাওয়া এগুলো করে। আগামীকাল রক্তদান আছে, এটা আমার খুব ভালো লাগলো। এবছর প্রথম করেছে। মানে আমরা যদি বলি সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে এই রক্তদান। আপনারা জানেন যেহেতু রক্তটা আমাদের মানুষের শরীর থেকেই নিতে হয়, সেই কাজটা ওরা এবছর করেছে আর আগামীকাল এটা হচ্ছে। মধ্যমগ্রাম থানার নবনিযুক্ত ইন্সপেক্টর ইনচার্জ, অত্যন্ত হাসি মুখের মানুষ এবং খুব সুন্দর তার ব্যবহার। আমরা তাকে আমাদের প্রশাসন রক্ষায় পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। সঞ্চালন করছে কিন্তু ওর একটু কথাবার্তা একটু অন্যরকম, মানে কাউকে এমনভাবে পরিবেশন করা যে যেন সে অনেক বড় মানুষ। তো আমরা কেউ বড় মানুষ নই, আমি অন্তত নই, কারণ আমি সাধারণ মানুষ হিসাবে আপনাদের সাথে থাকি। সুজনরা যারা সরস্বতী পুজো করেছে এখানে, ওদের অনেক সোশ্যাল ওয়ার্কও আছে এবং সেগুলো ওরা আমায় বলে এবং করে। কিন্তু আজকের এই সরস্বতী পুজো যে করছে, আমি বললাম সুজন তোর তো বয়স হয়ে গেছে, এখনো সরস্বতী পুজো করবি? ওরা পড়াশোনার কোনো বয়স হয় না, তা মা সরস্বতীকে ডাকার জন্য কোনো বয়স হয় না। তবে নেক্সট ইয়ার থেকে আমি রিজাইন করছি, আমি সহযোগিতায় থাকবো। তা আমি বলি অন্য ছোট বোনদের ভাইদের তো সুযোগ করে দিতে হবে, সেই সুযোগ ও নেক্সট ইয়ার থেকে করে দেবে। এবং সরস্বতী ঠাকুরটা সত্যি ভালো হয়েছে। সরস্বতী পুজো জেনারেলি আমরা খুব কম বেরোই সাধারণত, তো ওর জেলাজেরিতে আসলাম। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পৌর প্রধান এবং আমার সতীর্থ কাউন্সিলর, আর আছে আমার নমস্কার। আজকে এখানে প্রায় 100-র ওপর ছোটরা নাচবে, গাইবে, আবৃত্তি করবে। শ্রী সুভাষ ব্যানার্জি সকলকে শুভেচ্ছা জানালেন। আমাদের ইউনিক ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে আজকে সরস্বতী পুজো উপলক্ষে একগুচ্ছ প্রোগ্রাম দিয়েছে। আগামীকাল সরস্বতী পুজো, আজকে সেই পুজোকে কেন্দ্র করে আমাদের এইখানে আসা, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের মধ্যমগ্রাম পুরসভার পুর পরিষদ সদস্য সুভাষ ব্যানার্জি, আর একজন পৌর প্রতিনিধি পঙ্কজ কান্তি চন্দ্র, উপস্থিত আছেন মধ্যমগ্রাম থানার
ইন্সপেক্টর ইনচার্জ আমাদের চট্টরাজ সাহেব, দেবাইন চন্দ্র আছে এবং সঞ্চালনা করছিল জয়। নৃত্য পরিবেশিত হবে, আপনারা সেইটা দেখবেন, উপভোগ করবেন এবং ওদের আশীর্বাদ করবেন। এই লেখাপড়ার কোনো বয়স নেই। দেখুন, আমরা এখনো হয়তো পাঠ্যপুস্তক পড়ি না, কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু পড়ালেখা করতে হয়, প্রয়োজনের তাগিদে, জানার তাগিদে এগুলো করতে হয়। মূলত সরস্বতী পুজোটা যারা আমরা স্কুল কলেজে পড়েছি তখনই সরস্বতী পুজোর এই ব্যস্ততা, এই আনন্দ, এটা একটা দিন উপেক্ষা করে থাকে যে দুটো দিন আমরা খুব আনন্দ উপভোগ করব আর মা সরস্বতীর কাছে প্রার্থনা করব আমাদের ভালো করে বিদ্যা দাও, আমরা যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারি। তো আজকে সবে সূচনা, আর এবারে সরস্বতী পুজো দুদিন ব্যাপী। কাল 12টার থেকে শুরু হবে, আবার পরশুদিন সোমবার অনেকক্ষণ ধরে চলবে। এখন এটা দুদিন পুজো হবে। যারা একটু আমরা ছোটবেলাতে যেটা করতাম যে উপোস থেকে মা সরস্বতীর কাছে অঞ্জলি দিতাম, পঙ্কজ অঞ্জলিটা ও এখানে বলেই দিল যে বিদ্যা দেবীর কাছে আমাদের এই অঞ্জলি প্রার্থনা করে উপোস থেকে আমরা মায়ের পায়ে বই, খাতা এবং পেন টেন দিয়ে, আবার অনেকে আবার হাতে করি। উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত মধ্যমগ্রাম পৌরসভায় অঞ্চলের একটা স্বনামধন্য সামাজিক সংগঠনের নাম ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ। সারা বছর তারা সামাজিক কর্মসূচিতে লিপ্ত থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। সরস্বতী বন্দনাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার শিশুদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল রক্তদান শিবির, যে দানের কোনো মূল্য হয় না, সেই রক্তদান শিবির করতে যাচ্ছেন। এবছরই প্রথম বর্ষ। কি বলবেন? প্রথম বর্ষ নয়, ঠিক, আমরা অনেক বছরই রক্তদান শিবির করেছি। এটা আমরা 10তম, সপ্তবর্ষে কটে উঠিনি। তো শুধু রক্তদান শিবির নয়, আরও স্বাস্থ্য শিবির আছে আমাদের, ব্লাড ক্যাম্প চলবে, চক্ষু শিবির চলবে, ফ্রিতে চিট ক্যাম্প বসবে। এছাড়া আমরা 5 দিনব্যাপী পুজোটা করে থাকি। 5 তারিখ এখানে বিচিত্র অনুষ্ঠান করে থাকি। এছাড়া সারা বছরই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দুস্থ মানুষ, সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করে থাকি। সমস্ত মানুষকে নিয়ে সাথে চলি। পাড়ার একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যত মানুষ আছি সবাইকে এক জায়গায় জোগাড় করতে পারি। এই কিছুদিনের জন্যই আমরা এই জোগাড় করতে পারি। সবাইকে বলবো আরও ভবিষ্যতে যদি কেউ সাপোর্ট করে আমরা আরও এগাতে চাই, আরও একটু এগাতে পৌঁছাতে করি। আমরা এখানে এসে যেটা লক্ষ্য করলাম যে অন্যান্য অনুষ্ঠানগুলোতে মহিলাদের ভিড় তেমন দেখা যায় না, কিন্তু এখানে পুরুষদের সাথে সাথে মহিলাদের উপস্থিতি তো একটা চোখে পড়ার মতো। এবং 8 থেকে 80 পর্যন্ত সমস্ত বয়সের মানুষ এই অনুষ্ঠানে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে। কি বলবেন সেই মানুষগুলোকে? সবটাই ভালোবাসা, সবটাই শ্রদ্ধা। এখানকার সমস্ত মানুষ জানে, যারা আছে আমার পেছনে সবাই জানে আমরা ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ সবসময় মানুষের সাথে কাজ করি। আর মানুষের সাথে কাজ করার জন্য মানুষ এটাতে ভালোবাসে, তাই সবাই আমার পেছনে আছে, সবাই সাথে থাকছে। এই যারা আপনার পাশে দাঁড়িয়ে আছে ছোট ছোট শিশুরা, কালকে সরস্বতী পুজো, তাদের একটা আনন্দ, আলাদাই আনন্দ।
তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কী বার্তা দেবো, বড় হোক, যদি কোনো সমস্যা হয় ইউনিক গ্রুপের কাছে আসুক, যথেষ্ট সাহায্য আমরা করব, সবার জন্য কাজ করে থাকি, এদের সঙ্গে নিশ্চয়ই করব, সমস্যা জানতে পারলে নিশ্চয়ই আমরা পৌঁছাবো তাদেরকে, এগিয়ে যেতে বলবো, আরও এগাক, আরও ভবিষ্যৎ পেছন। আর এই সরস্বতী পুজোকে ঘিরে আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে? আমাদের কালকে যেমন হেলথ ক্যাম্প চলছে, আমাদের আগামীকাল প্রতিমা আনয়ন হয়েছে, আমরা শোভাযাত্রা সহকারে প্রতিমা পণ্যমূল্যে এনেছি। এছাড়া আমরা সমাজসেবী কাজের মধ্যে সারা বছরই যুক্ত থাকি, শুধুমাত্র এই রক্তদান শিবির স্বাস্থ্য শিবিরে নয়। আমরা আগামীকাল পরশুদিন অঙ্কন প্রতিযোগিতা চলবে, তাছাড়াও আমাদের সঙ্গে 5 তারিখব্যাপী একটা 25টা অনুষ্ঠান রেখেছি মানুষের মনোরঞ্জনের জন্য। আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে 6 তারিখ। আপনার নাম আর? আমার নাম শুভজিৎ কুন্ডু, আমি কোম্পানির কোষাধ্যক্ষ হিসেবে কাজ করি। মধ্যমগ্রামে বাগদেবীর আরাধনায় ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি একটা কালকে রক্তদান শিবির করতে যাচ্ছে। আপনি বললেন যে শিক্ষার কোনো বয়স হয় না, এখানকার যারা এই পুজোটা অর্গানাইজ করছে তারা আপনাদের শিক্ষায় শিক্ষিত, আপনাদের দেখেই তারা শিক্ষা লাভ করেছে। কালকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে তাদের এই উৎসাহ দেওয়ার জন্য কি বার্তা দেবে? দেখুন, এখানকার আমাদের এই ইউনিক ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে সুবিশাল প্রতিমা বাগদেবীর আরাধনা তারা ব্রত হয়েছে এবং আজকে তার শুভ সূচনা হলো। আপনারা প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেলে কিন্তু এটা ডিসপ্লে করা আছে, দেখবেন আমাদের বর্ণ পরিচয় দিয়ে। এখানকার অনেক ছেলে মেয়ে যারা আমরা যখন ছোট ছিলাম বা এখনো আছে সেই প্রথা প্রচলন, যারা এখনো হাতে খড়ি দেয়, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এবং স্লেট পেন্সিল নিয়ে বাগদেবীর সামনে মা সরস্বতীর কাছে তারা এখানে হাতে খড়ি দেবে। আগামী দিনে তারা আরও উচ্চ শিক্ষা লাভ করবে, এই কামনা করেই কিন্তু কাল এখানে সরস্বতী পুজো সমবেত হবে। আর শুধু সরস্বতী পুজো যে শিক্ষার যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনিভাবে আমাদের এই ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ আগামীকাল আমাদের পবিত্র সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই এলাকার আমাদের সমস্ত যুবক যুবতী যারা এই অর্গানাইজেশনটা ফরমেশন করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য আগামীকাল তারা রক্তদান শিবির অনুষ্ঠিত করবে। বহু ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সকলে এসে এই মহতী কাজে অংশগ্রহণ করবে। এটা খুব ভালো কাজ এবং শুধু এরা রক্তদান নয়, সারা বছর মানুষের কল্যাণকর কাজ করে থাকে। এদের এই যে ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ, এরা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করে, পুজো যেমন করে সকলের মঙ্গলের জন্য, আবার দেখবে মানুষের কাজের জন্য এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে, করে যাচ্ছে। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় পুজোয় যেমন বাইরে থেকে শিল্পী এনে একটা বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু এখানে দেখলাম এলাকার শিশুদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। মানে এই যে সাংস্কৃতিকমূলক মধ্যমগ্রামের যে একটা সংস্কৃতি এটা তুলে ধরেছে, কি বলবো? দেখুন, মধ্যমগ্রাম সাংস্কৃতিক পীঠস্থান, শিক্ষা বলুন, খেলাধুলা বলুন, যে কোনো আপনার সাংস্কৃতিক জগতের বহু নাট্য ব্যক্তিত্ব, বহু শিল্পী, গান, নৃত্যতে অনেক সুপ্রতিষ্ঠিত শিল্পী এখানে আমাদের মধ্যমগ্রামে আছে। এই যে ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি, এরাই কিন্তু এইখানকার যারা বাচ্চাদের, তাদের মধ্যে যে প্রতিভা আছে, আগামী দিনে মধ্যমগ্রাম শহর, আমাদের এই জেলা, আমাদের এই মহকুমা, আমাদের রাজ্য স্তরে যাবে। এটাও তো একটা শিক্ষার ব্যাপার। শিক্ষার বিকশিত করবার জন্য আমাদের এই ছেলে মেয়েদের নিয়ে শুধু নৃত্য নয়, গান বাজনা, আবৃত্তি, কুইজ এরা সব করে।